নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বন্ধুরা, সামনে 2026-এ বিধানসভা ভোট। তো এটা তো আপনারা সকলেই জানেন, ভোট তো আর বেশি দিন নেই। তো ভোটের আগে এই থাম্বনেল দিয়ে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। তবে আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলকে জানাই হ্যাপি হোলি। হোলি ভালো করে কাটুক এবং সুস্থ থাকবেন বন্ধুরা। 2026-এর ভোট মাথায় রেখে গ্রাউন্ড লেভেলে কাজ করতে হবে বন্ধুরা, যারা নিচু তলায় কর্মী আছেন। তো থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আগে ভিডিওটা দেখুন বন্ধুরা। जिंदाबाद 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 सीपीआईएम जिंदाबाद 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 सीपीआईएम जिंदाबाद 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 हटाओ तृणमूल हटाओ देश बचाओ लोग जिंदाबाद 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 सीपीआईएम दले दले जोग देन दले दले जोग देन दुर्नीति परायण तृणमूल हटाओ देश बचाओ तृणमूल हटाओ देश बचाओ दुर्नीति चाकरी चोर तृणमूल हटाओ देश बचाओ जिंदाबाद जिंदाबाद। এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো যে কয়েকজন তো যোগদান করেছে সিপিএমে, এটাই মনে হলো? প্রায় 350 জন মানুষ সিপিএমে যোগদান করেছে। কোথায় বলুন তো? মালদাতে 350 জন তৃণমূল এবং বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে বন্ধুরা। এটা শুধু মালদা নয়, গোটা পশ্চিমবঙ্গে যে হবে মানুষ তৃণমূল এবং বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে, দেখে সত্যি বন্ধুরা ভিডিওটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, 2026-এ বিধানসভা ভোট, এই ভোটে আপনাদেরকে গ্রাউন্ড লেভেলে খুব ভালো করে কাজ করতে লাগবে এবং 2026-এ ভোটে একটু কাটতে। এটা শুধু মালদা মুর্শিদাবাদের ঘটনা নয় বন্ধুরা, গোটা পশ্চিমবঙ্গে এরকম মানুষ দিকে দিকে সিপিআইএম এবং আইএসএফের প্রতি, জোটের প্রতি মানুষ ঝুঁকছে। মানুষ বুঝে গেছে একমাত্র তৃণমূলকে রুখতে পারে এই সিপিআইএম আইএসএফের জোট। এই যে ইদানিংকালে আপনারা দেখলেন 28 তারিখে এসআইআরের ভোটার লিস্ট পাবলিশ হলো এবং এই ভোটার লিস্টে আপনারা দেখলেন যে জেনুইন নামও বাদ গেছে। শুধু মুসলিম নয় বন্ধুরা, হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের মানুষের নাম বাদ গেছে। কেন? তাদের তো ডকুমেন্টস দেখিয়েছিল যখন তাদের হেয়ারিংয়ে ডাক পড়েছিল, তবুও কি তাদের নাম কী করে বাদ যায়? এটা একটা সাধারণ মানুষের মধ্যে একটা কোশ্চেন জেগে গেছে এবং মানুষ এই এসআরের ফলে বিজেপির প্রতি ক্ষুব্ধ হয়ে গেছে বন্ধুরা। আপনারা মিলিয়ে নেবেন, এবার সাধারণ মানুষ জনগণ বলছে যে এবার বিজেপি নয়, এবার সিপিআইএম বা জোট সঙ্গে এবার ভোট দেবে। এবার প্রতিটা বুথে, প্রতিটা বিধানসভায় এবার কিন্তু লড়াই হবে, একমুখী বা দুমুখী নয় বন্ধুরা, ত্রিমুখী লড়াই হবে। আপনারা মিলিয়ে নেবেন, এবার প্রতিটা বিধানসভায় ত্রিমুখী লড়াই হবে। শুধু মালদা মুর্শিদাবাদে সিট সংখ্যা খোলা নয়, প্রচুর সিটে এবার সিপিআইএম আইএসএফ জোট এগিয়ে থাকবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে বেশ কিছু সিটে। শুধু মালদা মুর্শিদাবাদ নয় বন্ধুরা, এরকম আছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এবং বিভিন্ন এলাকায়, বিভিন্ন বিধানসভাতে এবার সিপিআইএম আইএসএফের জোট ভালো ফল করতে চলেছে। কারণ মানুষ বুঝে গেছে একমাত্র রুখতে পারে এক সিপিআইএম এবং আইএসএফের জোট। কারণ এসআইআর নিয়ে একমাত্র যে মানুষের পাশে দাঁড়িয়েছে একমাত্র বামপন্থীরাই। এদিকে দেখতে পেয়েছেন যে মুখ্যমন্ত্রী 6 তারিখ থেকে ধর্নায় বসবেন। তো দেখা যাক সেদিকেও কী হয়। তো আপনাদের কি মনে হয় যে 2026-এ বিধানসভা ভোটে কয়টা সিট পেতে পারে বামপন্থী এবং তাদের সংগঠন বা জোট? অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তবে আমার মতে কিন্তু বামপন্থী এবং সিপিআইএমের যে সমস্ত সংগঠন এবং আইএসএফ এবং আরও ছোট ছোট দলগুলো মিলে এবার 2026-এ ভালো ফল করতে চলেছে বন্ধুরা। আপনারা মিলিয়ে নেবেন, মিনিমাম কম করে হলেও 50-60 থেকে শুরু করবে এবং 100টাও সিট এবার দখল করতে পারে সিপিআইএম আইএসএফ জোট। আপনারা অবাক হবেন না বন্ধুরা, অবশ্যই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে মানুষের মধ্যে যেন আমাদের চ্যানেলটি ছড়িয়ে পড়ে। সবই আপনাদের আশীর্বাদে আমরা 3500 সাবস্ক্রাইব কমপ্লিট করেছি। আমাদের এবার এম হচ্ছে 5000 সাবস্ক্রাইব কমপ্লিট করা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এইভাবে আমাদের সাথে থাকবেন বন্ধুরা। আপনাদের ভালোবাসায় আমরা এত দূর এগোতে পেরেছি। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।